গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আজকে একটা রোদ ঝলমলে সকাল। অনেক দিন মেঘলা আকাশের পরে এরকম একটু রোদ্দুরের দেখা মিললে কার না ভালো লাগে বলো? দেখো, আজকে যেন সুন্দর একটা সকাল দিয়ে আজকে ভালো দিনটাও স্টার্ট হলো। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে রাখি পূর্ণিমা। তাই সকাল থেকে বাড়িতে তোড়জোড়ো শুরু করে দিয়েছি, কারণ আজকে মেয়ে ছেলেকে রাখি বাঁধবে। তাই ভাবলাম সকালবেলা একটু জল খাবারের আয়োজন করলে কেমন হয়। আর দেখো, সঙ্গে সঙ্গে ভাজতে শুরু করে দিয়েছি গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর জানো তো, আমার বাড়ির সবাই, মানে আমি, আমার ছেলে মেয়ে, বাড়ির প্রত্যেকে আমরা লুচি খেতে প্রচণ্ড ভালোবাসি। রাখি পূর্ণিমার দিন লুচি হবে না, সেটা কি আর হয় বলো? আজকে যেন সকালবেলা উঠেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আর সকাল সকালই আগেই বানিয়ে নিয়েছিলাম একটু আলু দিয়ে লাল লাল তরকারি, যেটা দোকানের স্টাইলে হয় আর যেটা আমার ছেলে মেয়েরা খেতে প্রচণ্ড ভালোবাসে। একদিন ভাবছি তোমাদের সাথেও শেয়ার করব এইভাবে তরকারির রেসিপিটা। যেন এটা খেতে না দারুণ হয়। ব্যাস, এদিকে ভাড়া হয়ে গেছে আমার লাল লাল আলুর তরকারি আর লুচি রেডি। আর এদিকে এবার একটা প্লেটে আমি মিষ্টিগুলো সাজিয়ে ফেলবো, যেগুলো আমি কালকেই সমস্ত দোকান থেকে নিয়ে এসেছিলাম। জানো, কালকে যখন দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলাম দেখলাম প্রচণ্ড ভিড়, কিন্তু তবু আমি ভিড়ের মধ্যেই লাইন দিয়ে মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছিলাম, কারণ সকালবেলা আমি জানতাম যে সময় হবে না। তাই ভালোই হয়েছে, মিষ্টিগুলো একেবারে নিয়ে চলে এসেছি। আর এই দেখো, আমি মিষ্টিগুলো থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। জানো, আমার তো কোনো নিজের ভাই নেই, কিন্তু মাস্তুতো ভাইরা আর পিস্তুতো ভাইরা এত আমাকে ভালোবাসে, কোনো দিন আমার ভাইয়ের অভাব আমি কোনো দিন বুঝতে পারিনি। আর প্রত্যেক বছর আমরা ভাইফোঁটায় এক জায়গায় মিলিত হই, সব ভাই বোনেরা এক জায়গায় মিলিত হয়ে একসাথে সবাই সেই দিনটা খুব ভালোভাবে কাটাই জানো। আর এই রাখির দিনটায় খুব যেটা মনে পড়ে সেটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে নিয়ে যেত আমার বড় মাসির বাড়ি। দাদা না সেখানে খুব সুন্দরভাবে ঝুলন সাজাতো, আর কি ভালো লাগতো। আর দাদাকে রাখি বেঁধে আর মাসি কী করতো, গরম গরম লুচি আর তরকারি, সুজি এগুলো করে দিত। খেয়ে আমি আর মা তারপর বাড়ি আসতাম। এই দেখো, আমারও ছোট্ট সোনা বসে গেছে রাখি পরার জন্য, আর এদিকে আমার প্রিন্সেস রেডি হচ্ছে তার ভাইকে রাখি বেঁধে দেবে বলে। আজ জানো, বাবাই খুব শহর ভোর উঠে পড়েছে, আর ওর দিদিকে বিরক্ত করে মারছিল, কখন উঠবি আর কখন আমায় রাখি পরাবি। আর একবার করে জিজ্ঞাসা করে যাচ্ছিল আমাকে, মা তোমার রান্না হলো, আর কতক্ষণ বাকি, আর তুমি কখন আমাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে দেবে। সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছে। আর এদিকে মেয়েও একবারে রেডি হয়ে গেছে, কারণ ও যাবে এখান থেকে ফ্রেশেস পার্টিতে। তাই বললো, মা আমি একবারে রেডি হইনি, ভাইকে রাখি বেঁধে তারপর আমি বেরিয়ে যাব নিজের কলেজের জন্য।
ব্যাস রাখি বাঁধা কমপ্লিট। এখন গিফট দেওয়া নেওয়া হচ্ছে আর কি। দুজন দুজনকে গিফট দিচ্ছে। আগে থেকে ঠিক করে নিয়েছিল অবশ্য কে কী নেবে, সেটাই আমি আগের দিন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো ওর এতগুলো গিফট হয়ে গেছে, ও দিদির জন্য এতগুলো গিফট নিয়েছে, একটা একটা করে ও দিদিকে গিফট করছে। আর দেখো এবার প্রণামের ঘটাটা দেখো, এটা হচ্ছে প্রণাম করার তালিকা। ওর দিদি হেসেই মরে যাচ্ছে যে কীভাবে আমাকে ভাই প্রণাম করছে। তারপর আমি বললাম, না এইভাবে প্রণাম করতে নেই, তুমি আগে দিদি দাঁড়াক তারপর তুমি উঠে প্রণাম করবে। এই দেখো প্রণাম করছে দেখো। আর দিদি ওর আশীর্বাদ করে হেসে অস্থির। আজকের দিনটা জানো তো খুব ভালোভাবে কাটলো। তোমরা আশীর্বাদ করো যেন ওরা ভাই বোন দুজনে একসাথে এইভাবেই হাসি খুশিতে দিনটা কাটাতে পারে, সারা জীবন যেন ওরা একসাথে থাকতে পারে আর দুজন দুজনকে আগলে রাখতে পারে। আর তোমাদেরকেও জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তোমাদেরও দিনটা যেন আজকে খুব ভালো কাটুক। আর এই দেখো আমার মেয়েও ফ্রেশার্স পার্টির জন্য তৈরি। আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতেই ভুলো না কিন্তু। টাটা।